একটি রাত, যে রাত ছিল অন্য সব রাত থেকে আলাদা। একটি সকাল, যে সকাল বদলে দিয়েছিল পৃথিবীর ইতিহাস। প্রসিদ্ধ মত অনুযায়ী 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আওয়াল সোমবার সুবহ সাদিকের সময় পবিত্র মক্কা নগরীর কুরাইশ বংশের হাশেমি গোত্রে জন্ম নেন এক শিশু। তিনি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আগমনের আগে থেকেই যেন পৃথিবী প্রস্তুত হচ্ছিল এক মহান আগমনের জন্য। যে বছর আব্রাহা বিশাল হস্তি বাহিনী কাবা ধ্বংস করতে এসেছিল, আল্লাহ তাআলা ক্ষুদ্র পাখির মাধ্যমে সেই বাহিনী ধ্বংস করে দিলেন। ইতিহাসের সেই বছরকে স্মরণ করছে হাতির বছর হিসেবে। আর সেই বছরেই জন্ম নিলেন তিনি, যার মাধ্যমে মানুষ খুঁজে পেয়েছিলেন অন্ধকার থেকে আলোর পথ। বর্ণনা এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় তার মা আমিনা রাদিয়াল্লাহু এক অপূর্ব নূর প্রত্যক্ষ করেছিলেন। সেই নূরের আলো যেন দূর সিরিয়ার প্রাসাদগুলোকে আলোকিত করেছিল। ভাবুন তো, মক্কায় সেই ছোট্ট ঘরে জন্ম নেয়া এক শিশু, কিন্তু তার আগমনের আলো যেন ছড়িয়ে পড়েছিল বহুদূর। আরেক বর্ণনায় এসেছে, তার জন্মের রাতে মক্কার এক ইহুদি পণ্ডিত কুরাইশদের জিজ্ঞাসা করেছিলেন, আজ রাতে কি তোমাদের কোনো শিশু জন্মগ্রহণ করেছে? যখন জানতে পারলেন আব্দুল্লাহর ঘরে এক পুত্র সন্তান জন্ম নিয়েছে, তিনি শিশুটিকে দেখে নবুয়তের চিহ্ন চিনতে পেরেছিলেন। কারণ এই শিশু সাধারণ কোনো শিশু ছিলেন না, তিনি ছিলেন সেই মহানবী যার সম্পর্কে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, যার আগমনের সুসংবাদ দিয়েছিলেন ঈসা আলাইহিস সালাম। তিনি এসেছিলেন মানুষকে মানুষ হওয়ার শিক্ষা দিতে, অন্যের সামনে সত্যের কথা বলতে, অন্ধকার হৃদয়ে ইমানের আলো জ্বালতে, আর সমগ্র মানবজাতির জন্য রহমত হয়ে। আজ 12ই রবিউল আওয়াল, তাই শুধু একটি জন্মদিনের কথা মনে পড়ে না, মনে পড়ে সেই মহান মানুষটির কথা, যার চরিত্র ছিল কোরআনের জীবন্ত প্রতিচ্ছবি, যার হৃদয় ছিল উম্মতের জন্য ভালোবাসায় পরিপূর্ণ। হে আল্লাহ, আমাদের হৃদয়ে আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বাড়িয়ে দিন, তার সুন্নত অনুসরণ করার তৌফিক দিন, আর কিয়ামতের দিন তার শাফায়াত নসিব করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে নবী, আপনার আগমনে পৃথিবী পেয়েছিল রহমতের আলো, আর আপনার ভালোবাসায় আজও কোটি হৃদয় খুঁজে পায় শান্তি।